আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন আইকিউর বর্তমানের অন্যতম লেটেস্ট একটা ডিভাইস আইকিউ 13। এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি বাংলাদেশে কয়েকদিন আগে লঞ্চ হয়ে গিয়েছিল, আপনারা অলরেডি হয়তো রিভিউ দেখেছেন। তো আমরা কেন এত দেরি করলাম? ভাই, প্রোডাক্টটা যখন মার্কেটে লঞ্চ হয়েছিল প্রোডাক্টের প্রাইস ছিল অলমোস্ট 25,000 টাকা, যেটা কিন্তু আপনার হচ্ছে আমার কাছে তখন মনে হয়েছে যেটা অর্ধেক না, প্রাইসটা অনেকটা বেশি। বর্তমানে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু অলমোস্ট 10,000 টাকার উপরে কমে গেছে এবং আজকে এই প্রোডাক্টের একটা ধামাকা প্রাইসও থাকবে আপনাদের জন্য। এবং শুধুমাত্র আজকে টিপিক্যাল রিভিউ না, এই প্রোডাক্টে আমরা গেমিং টেস্ট করব, ক্যামেরা টেস্ট করব, ব্যাটারি ব্যাকআপ দেখব কিরকম ড্রেন করতেছে, ওভারঅল একটা ফ্ল্যাগশিপ ফোন কতটুকু আপনাকে সার্ভিস দিতে পারবে সবকিছু নিয়েই। এবং ধন্যবাদ এজেড ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই সুন্দর প্রোডাক্টটা পাঠানোর জন্য, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128। ফেসবুকের লিংক, ওয়েবসাইটের লিংক, পাশাপাশি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করি এবং দেখি যে অ্যাকচুয়াল আইকিউ 13টা কেমন করেছে। ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন আইকিউ 13 এর BMW লোগোওয়ালা বক্স। বরাবরের মতো কিন্তু এবারও তারা BMW এর সাথে কোলাবোরেশন করেছে এবং ভিতরে যদি দেখি তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো রাখা আছে হচ্ছে ডিভাইসটা, পাশাপাশি দেখতে পারবো এখানে BMW স্টিকার এবং এখানে কিন্তু সিম ইজেক্টর পিনটা আছে। পাশাপাশি নিচের পোর্শনে দেখবো হচ্ছে ব্ল্যাক কালারের ব্যাক কভার দেওয়া আছে, যেটা কিন্তু আপনার হচ্ছে একটা সিলিকন কেস। কেসের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, হার্ড কেস, আপনারা কিন্তু মোটামুটি অনেক দিন ইউজ করতে পারবেন। পাশাপাশি ভিতরে ডকুমেন্টেশন দেখতে পারবো, আর দেখতে পারবো হচ্ছে 120 ওয়াটের চার্জার আর টাইপ সি টু টাইপ সি কেবল। এখানে কিন্তু চার্জার আর কেবলের কম্বিনেশনটা যথেষ্ট ভালো লাগছে আমার কাছে, এবং চার্জিং স্পিডটা কিরকম সেটা আমরা পরবর্তীতে টেস্ট করে দেখবো। সো এগুলো সবকিছু সাইডে রাখার পরে ডিভাইসটাতে চলে আসি। আমাদের হাতে আজকে আছে হচ্ছে গ্রে কালারের ডিভাইস। এখানে কিন্তু আরো একটা কালার হয়ে থাকে, সেটা হচ্ছে হোয়াইট। সেটাতে কিন্তু গ্রেটা আমার কাছে বেশি অ্যাস্থেটিক লাগে, হোয়াইটটাও সুন্দর। এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরি গ্লাস বোর্ডে একদমই চকচক করতেছে, এবং এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন ক্যামেরা রিং এর মধ্যে কিন্তু একটা এলইডি লাইট দেওয়া আছে। এটার ব্যাপারে বিস্তারিত আমরা পরবর্তীতে বলবো। সাইডে কিন্তু পুরোপুরি একটা টাইটানিয়াম ফ্রেমের ফিনিশিং দেওয়া আছে, বাট এটা কিন্তু হচ্ছে মেটাল বডি। আর অবভিয়াসলি আইকিউ 12 এর মতো এখানে কিন্তু আমরা আইকিউ 13 এর ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই স্পেসিফিকেশনে। গেমিং টেস্টের আগে এই ফোনটার অন্যতম হাইলাইটের একটা ফিচার, সেটা হচ্ছে আপনাকে এই ফোনটার RGB লাইটস। ব্যাক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল করে একদম RGB লাইটস ব্যবহার করা আছে। এটা কিন্তু অবভিয়াসলি কাস্টমাইজেবল, আপনি চাইলে হচ্ছে মিউজিকের সময় এটা ইউজ করতে পারবেন। মানে আপনি যখন হচ্ছে মিউজিক প্লে করবেন তখন কিন্তু পিছনে একদম গোল গোল করে আপনার হচ্ছে ঘুরতে থাকবে এই কালারটা, এবং আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, কালারের ব্রাইটনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। পাশাপাশি কলের রিংটোনের সাথে কিন্তু সামঞ্জস্য রেখে এই লাইটটা আপ ডাউন করবে, এবং নোটিফিকেশনস এর ক্ষেত্রেও কিন্তু এটা ওয়ার্ক করে থাকে। সো অবভিয়াসলি এটা কিন্তু একটা ভালো ফিচার, আমার কাছে কিন্তু টু বি অনেস্ট ভালো লাগছে। ইউনিক একটা ফিচার, একটা কিন্তু অ্যাস্থেটিক ফিল দেয় আসলে। ভিউয়ার্স, প্রিভিয়াস আইকিউ 10 এর ভিডিওতে কিন্তু অনেকের অনেক ধরনের গেমস এর কমেন্ট আসছে। এখানে আমরা কিন্তু দেখেছি যে অনেকেই বলছে ভাইয়া বড় বড় গেমস আরো ট্রাই করেন, আরো বেশি প্রেসার দেন, আরো এক্সট্রিম লেভেলের টেস্ট করেন। তো এই থ্রুতে কিন্তু আমরা আজকে আইকিউ 13 এ টেস্ট করব। তো দেখতেই পাচ্ছেন আইকিউতে কিন্তু আমাদের কাছে সব ধরনের গেমস নামানো আছে, জেনসিন ইমপ্যাক্ট থেকে শুরু করে একবারে পাবজি, ফ্রি ফায়ার। তো গত ভিডিওতে বললো ভাই বড় গেমস না, তারপর আমি বলবো ফ্রি ফায়ার আমি টেস্ট করবো, কারণ ফ্রি ফায়ার লাভার আমার অনেক ভিউয়ার্স আছে। পাশাপাশি কিন্তু কল অফ ডিউটি, ওয়ারজোন, সব ধরনের গেমস এখানে নামানো আছে। আর গেমিং টেস্টের পাশাপাশি কিন্তু এখানে ব্যাটারি টেস্টটা হয়ে যাবে। আমরা কিন্তু দেখবো যে আসলে কতটুকু চার্জ এখন আছে এবং হচ্ছে গেম খেলার পরে কতটুকু চার্জ থাকে। তো গেমিং টেস্টের প্রথমে কিন্তু আমরা পাবজি দিয়ে শুরু করবো। এখানে লাইনে কিন্তু সব ধরনের গেমসই আছে, তো পাবজি দিয়ে শুরু করি। কিন্তু এখানে বলে নেই এখন কিন্তু টাইম বাজে হচ্ছে 11:56। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না। এখান থেকে কিন্তু চার্জ আছে হচ্ছে আপনার 47%। এখান থেকে আমরা চালু করে দিলাম। সেটিংসে গেলে কিন্তু এখানে দেখতে পারবো গ্রাফিক্স সেকশনে। গ্রাফিক্স সেকশনে কিন্তু এখানে স্মুথ প্লাস 120 FPS আনলক আছে পাবজিতে। এক্সট্রিম হচ্ছে, আলট্রা এক্সট্রিম মানে হচ্ছে 120 FPS। তো এখান থেকে আমরা এখন শুরু করবো একটা বড় ম্যাচ, ইরাঙ্গেল ম্যাচ। তো লিভিকে যাই, লিভিকে একটা বড় ম্যাচ খেলে আপনাদেরকে দেখাই কতটুকু চার্জ থাকতেছে। আমরা কিন্তু ফুল গ্রাফিকে খেলতেছি এখন, একদম 120 FPS দেওয়া আছে এখানে। পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে ফুল ব্রাইটনেস আছে, অলমোস্ট ফুল। একদম ফুল দিচ্ছি না, কারণ হচ্ছে একদম ফুল দিলে চোখে লাগে। মারতেছে করতে, ওই ভাই 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 ভাই, গ্লেশিয়ার ওয়ালা কি পরিমাণ নুব দেখছেন। তো অলরেডি কিন্তু আমরা 18 মিনিট পার হয়ে গেছি। দেখা যাক কতটুকু চার্জ গেছে। এনিমি আছে সামনে, নক, জোস। ওকে, ওরে ভাই জোস ভাই, 120 FPS এর পাওয়ার ভাই, কি খেলাটা দিলাম ভাই। ভাই 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 ভাই, ও ভাই
ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের অলমোস্ট 22 মিনিট 23 মিনিটের কাছাকাছি গেমিং হয়ে গেল। আমরা কিন্তু একটা চিকেন ডিনার নিয়ে ফেললাম। এখানে চার্জ ছিল 46 দিয়ে আমরা এই ম্যাচটা শুরু করেছিলাম। মোটামুটি কিন্তু ফোনটা হিট হয়ে গেছে ভাই, ভালোই হিট হয়েছে ফোনটা। শুরু করছিলাম 12টা 4-এ, তার মানে 16 মিনিটে কিন্তু চার্জ গেছে 5%। এখান থেকে এবার আমরা চলে যাব হচ্ছে কল অফ ডিউটিতে। গ্রাফিক্স সেকশনে গেলে আমরা দেখবো এখানে কিন্তু মিডিয়াম প্লাস আলট্রাতে আছে, একদম হাইয়েস্ট গ্রাফিকে আছে, তার মানে হচ্ছে এখানে কিন্তু আমরা 90 FPS পাচ্ছি। তো ওকে, এবার কিন্তু আমরা দেখবো হচ্ছে কল অফ ডিউটি কিন্তু আমরা এখান থেকে শুরু করেছিলাম হচ্ছে 12টা 18 আই গেস, এখান থেকে বাজে হচ্ছে 12টা 26, আর চার্জ ছিল 41%, এখান থেকে কিন্তু 40%, তার মানে কল অফ ডিউটি কিন্তু দেখতে পারলাম যে আমাদের এখানে কিন্তু চার্জটা একটু কম গেছে। এবার কিন্তু আমরা চলে যাবো হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা গেমে, সেটা হচ্ছে জেনশিন ইম্প্যাক্ট। সেটা কিন্তু আপনার হচ্ছে 30 জিবির উপর এটা ডাউনলোড থাকে। ভাই আপনাদের জন্য কিন্তু সব ধরনের বড় বড় গেমস আমরা ট্রাই করতেছি, তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। 39% চার্জ আছে, 12টা 28। ওকে, যাওয়া যাক। তো জেনশিন ইম্প্যাক্টে ঢোকার পরে কিন্তু আমরা হালকা হালকা ফ্রেম ড্রপ দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে গিয়ে কিন্তু ফোনটা কিন্তু অনেক বেশি হিট অবস্থায় আছে ভাই, ফোন কিন্তু আরও হিট হচ্ছে আস্তে আস্তে। কতটুকু চার্জ গেছে, এখান থেকে কিন্তু 1% চার্জ গেছে জেনশিন ইম্প্যাক্টে। মোটামুটি আমরা ছিলাম হচ্ছে 7 থেকে 8 মিনিট, এখানে কিন্তু 1% চার্জ গেছে। তো এরপরে কিন্তু চলে যাবো হচ্ছে কল অফ ডিউটি ওয়ারজোনে। ওয়ারজোন নিয়ে কিন্তু অনেকের এক্সাইটমেন্ট আছে, কারণ হচ্ছে এই ফোনটা কিন্তু অনেক বড় একটা গেম। এখান থেকে আমরা চার্জটা চেক করে নেই, চার্জ আছে 38%, সময় হচ্ছে আপনার 12টা 35। ভাই এটা কি ভাই, আমি তো মারছি ওরে ভাই। এখানে দেখতে পাচ্ছি আমাদের 2% 38 ছিল, এখান থেকে 36 হয়ে গেছে। আমাদের টাইমার কিন্তু এখানে চলতেছে অলমোস্ট 47 মিনিট ধরে আমরা গেমিং করতেছি। এবার যাওয়া যাক হচ্ছে ফ্রি ফায়ারে। এখানে কিন্তু 12টা 45 শুরু করছিলাম, 12টা 51 বাজে 6 মিনিট খেললাম। চার্জ গেছে এখান থেকে 1%, 35 ছিল, এখানে 1% 34 হয়েছে। এটা ক্লোজ করে দিই আমরা। এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাসফল্ট 9-এ। এখানে মোটামুটি আমরা সব গেমগুলো ট্রাই করলাম। তো গেমিং করে যতটুকু আমরা বুঝলাম, এই ফোনটা কিন্তু চার্জ ব্যাকআপ টু বি অনেস্ট উইথ ইউ অনেক ভালো দেয়, কারণ আমরা কিন্তু হাইয়েস্ট গ্রাফিকে প্রত্যেকটা গেম ট্রাই করে দেখেছি, একদম অলমোস্ট ফুল ব্রাইটনেসে। পাশাপাশি প্রত্যেকটার মধ্যে যেহেতু আমরা এক্সট্রিম লেভেলে প্রেশার দিয়েছি, ফোনটা কিন্তু ওরকমভাবে হিট করছিল না। এইখানে দেখতে পাচ্ছেন 8 এলিট প্রসেসর স্ন্যাপড্রাগনের, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের বর্তমানে সবচেয়ে ফাস্টেস্ট। আমরা iQOO 13 এর শুধুমাত্র গেমিং টেস্টই না, আমরা পাশাপাশি কিন্তু ক্যামেরা টেস্টও এখানে করেছি। পিছনে কিন্তু ট্রিপল রেয়ার আমরা ক্যামেরা সেটআপ পেয়ে যাব, যেখানে মেইন মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি যে টেলিফোটো লেন্স সেটাও কিন্তু আমরা 50 মেগাপিক্সেলই পাচ্ছি, পাশাপাশি আলট্রা ওয়াইডটাও আমরা 50 মেগাপিক্সেল পাচ্ছি। মেইন ক্যামেরা সেন্সর ব্যবহার করা আছে Sony IMX921 উইথ OIS, পাশাপাশি টেলিফোটো লেন্সের ক্ষেত্রে ব্যবহার করা আছে Sony IMX816 এর সেন্সর উইথ 2x অপটিক্যাল জুম, এবং থার্ড ক্যামেরা কিন্তু আমরা আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেলের পাচ্ছি। আর ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলি, অ্যাজ এ গেমিং ফোন এই ফোনের ক্যামেরা কিন্তু যে কোনো ফ্ল্যাগশিপ ক্যামেরা ফোনের সাথে টক্কর নেওয়ার মতো। আমরা যখন ছবি ক্যাপচার করছিলাম, ছোট থেকে ছোট ছোট ডিটেলস আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম, একদম ম্যানেজ করতে পারতেছে। পাশাপাশি কিন্তু আপনার ডিটেল এবং হচ্ছে কালার অ্যাকুরেসি অনেস্টলি স্পিকিং অনেক বেশি অ্যাকুরেট ছিল, এবং মেইন ক্যামেরা থেকে কিন্তু আপনারা পোর্ট্রেট শটে বেশি ছবি তুলে মজা পাবেন, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন, 24, 35, 50 and 100। আমরা কিন্তু 50 and 100-এ কিন্তু ছবি তোলার পরে দেখেছি যে একদম ক্লিয়ার, এজ ডিটেকশনটা কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। যারা হচ্ছে দূরের ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু 30x পর্যন্ত জুমিং সাপোর্ট আছে, এবং 30x দিয়েও যদি আপনি ছবি তুলেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাবে না যে 30x এ তোলা, হয়তো বা 5x বা 10x এর মতো মনে হবে। এখানে লং রেঞ্জের ছবিগুলোর কোয়ালিটি আমরা ভালো পেয়েছি, এবং ক্যামেরাতে কিন্তু আমরা মাল্টিপল অপশনস পাচ্ছি, বিভিন্ন ফিল্টার পাচ্ছি, যেটা কিন্তু আপনার ইনবিল্ট থাকছে। এখানে এক্সট্রা ইনস্টাগ্রাম অথবা স্ন্যাপচ্যাট আপনার ইউজ করা লাগতেছে না, আপনার ডিরেক্ট ফোন থেকেই ছবি তুলতে পারবেন, যার কারণে ছবির কোয়ালিটিটা কিন্তু আরেকটু ভালো পাওয়া যায়। কারণ হচ্ছে আলাদা অ্যাপসে ঢুকালে সেগুলো কিন্তু আপনার হচ্ছে একটু কোয়ালিটি কমায় দেয়। যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা কিন্তু একদম খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন বিষয়গুলো। এইটা হচ্ছে একটা 360 ক্যামেরা, যেটা কিন্তু অনেক ফানি ছবি প্রোভাইড
প্রোভাইড করে ছবি তুলে, যেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে অনেস্টলি বলতে গেলে। আপনি চাইলে আপনার ফ্রেন্ডের ছবি অথবা আপনার কলিগসদের ছবি কিন্তু একদম ফানি ছবি তুলতে পারেন। এবং ভিডিও সেকশনে যদি আমরা আসি তাহলে কিন্তু ম্যাক্সিমাম 8K সাপোর্টটা পাবো এই ফোনটা থেকে, বাট 8K আমাদের দরকার নাই, 4K প্লাস 60 FPS দিয়ে ভিডিও করে দেখেছি আমরা, মোটামুটি স্টেবল ভিডিও পেয়েছি। ওএস থাকার কারণে কিন্তু কোনো রকম নড়াচড়া আমরা দেখি না। আমার কাছে ভিডিওর কোয়ালিটি, শার্পনেস, ডিটেলস এবং স্টেবিলিটি স্পেশালি ভালো লাগছে অনেক বেশি। IQ 13 এ কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা আছে এবং স্পিকারের কোয়ালিটি টু বি অনেস্ট উইথ ইউ অনেক লাউড, অনেক ক্লিয়ার। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ দেখলাম হচ্ছে ফোনটার গেমিং টেস্ট, ক্যামেরা টেস্ট এবং ওভারঅল সব রিভিউ। 6150 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি কিন্তু ব্যবহার করা আছে IQ 13 এ। এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু একদম নেক্সট লেভেল। আমরা কিন্তু গেমিং টেস্ট করে দেখেছি, মোটামুটি সারাদিন ইউজ করে দেখেছি। একদিন কিন্তু আপনাকে হেভি ইউজে অনায়াসে ব্যাকআপ দিয়ে দিবে, আর আপনি যদি রেগুলার ইউজার হন তাহলে কিন্তু আপনি 2 দিনের ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু ফোনটাতে ব্যবহার করা আছে 120 ওয়াটের চার্জার, যেটা দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগবে হচ্ছে মাত্র 30 মিনিট কোম্পানি বলতেছে, বাট এরকমই লাগে 30 থেকে 35 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যায়। এইবার সবকিছু বললাম, আপডেট প্রাইসে আসি ভাই। 12,256 প্রাইস যখন লঞ্চ হয়েছিল প্রাইস ছিল হচ্ছে 84,990 টাকা বাংলাদেশে যখন আসে, আমি নিজে দেখেছি। এবং আজকে এই ফোনের প্রাইস হচ্ছে মাত্র 73,990 টাকা, মানে IQ 12 এর দামে কিন্তু অলমোস্ট IQ 13 আপনি পাচ্ছেন। সো IQ 13 এর প্রাইসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন কিন্তু সঠিক সময় হতে পারে আপনার জন্য এই প্রোডাক্ট পারচেজ করার, কারণ প্রাইস অনুযায়ী এই বাজেটের মধ্যে এই রেটের প্রসেসর অন্য কোনো ফোন দেয় নাই। তো মোটামুটি এই ছিল ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করেছি IQ 13 এর ফুল রিভিউ করার, আপনাদেরকে একটা প্রপার ধারণা দেওয়ার, টিপিক্যাল রিভিউ বাইরে গিয়ে কিছু রিয়েল টাইম টেস্ট দেখানোর। তো অবশ্যই যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এরপরে কোন ফোনের গেমিং টেস্ট আপনারা দেখতে যাচ্ছেন। তো অবভিয়াসলি এখান থেকে আমি হিমেল ভিডিও দেখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।